গাইস, অনেকদিন পর একটু ঘোরাঘুরি করার সুযোগ হলো, তাই আজকে আমি চলে এলাম আমাদের এলাকার পাশে একটি নদীর পাড়ে। চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ, নদীর অপরূপ সৌন্দর্য আর তার চারপাশে বসা ছোট ছোট মেলায় এই জায়গাটার অনুভূতিটাই যেন অন্যরকম। আজকে এই ভিডিওটিতে তোমাদের সাথে নিয়ে ঘুরে দেখাবো এই সুন্দর নদীটা, দেখাবো নদীর চারপাশের দৃশ্য আর মেলা, আরও থাকছে আমাদের নৌকায় ভ্রমণের মুহূর্তগুলো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে সুন্দর এই নদীর ভ্রমণের ভিডিওটি। গাইস, এখন আমরা একটা রিক্সায় করে নদীর পাড়টাতে আইসা পড়তেছি। আর আমাদের বাসা থেকে নদীর পাড়টা 1 থেকে 2 ঘন্টার মতো দূরত্ব। আর এখন দেখতে পাচ্ছ নদীর পাড়ের সামনে আমরা হাইটা যাইতাছি। আর আমরা এই নদীর পাড়টাকে নামা বইলা থাকি। তোমরা যারা অনেকে এই নদীটাকে চিনো, তারা এই নদীটাকে আশিলিয়া নদী নামেও চিনো যারা ঢাকায় থাকো। আর দেখতে পাচ্ছ এখানে কিছু হাঁসরা দাঁড়ায় আছে, আমি এটা ভিডিও করতেছিলাম। আর ওই সামনে এই নদীটার সামনে আমরা আইসা পড়ছি। গাইস, এখন আমরা একটা নৌকা ভাড়া করলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের জন্য নৌকা ভাড়া নিচ্ছে হচ্ছে 150 টাকা। আর আমরা এখন অনেক দূরে যাবো এই নৌকাটা নিয়ে। আর এখন আর হচ্ছে নৌকাটার মধ্যে ওইটা বসতেছিলাম, দেখতে পাচ্ছ পাটি মাটি বিছানো যাতে আমরা সুন্দর মতো বসতে পারি। আর দেখতে পাচ্ছ আমি অনেক বৈশাখ খুব হাসতেছিলাম, কারণ আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে নৌকায় উঠতে পারছি। মানে ঢাকায় তো এখন আর পানিটাও অত বেশিও মানে পরিষ্কারও না, বা অত বেশি নোংরাও না। অনেক পোলাপান দেখতে আসলাম এখানে গোসল করতেছিল। আর আমার অনেক গোসল করতে মন চাইতেছিল এখানে। আর দেখতে পাচ্ছ আমরা অনেক দূরের দিকে যাইতাছি। গাইস, আমরা এখন নৌকায় বসে আছি। গাইস, এই পর্যন্তই ছিলাম এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানেন, বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। টাটা, বাই বাই।